ডাকসু নির্বাচনের বাকি আছে মাত্র 5 দিন। আজ দশম দিনের মতো চলছে ডাকসু নির্বাচনী প্রচার। শেষ সময় জমে উঠেছে প্রার্থী ও ভোটারদের সংযোগ। সকাল থেকে বিভিন্ন প্যানেলে প্রার্থীরা ব্যস্ত ছুটেছেন ভোটারদের কাছে। ক্যাম্পাসে আছেন দর্শক আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা ডাকসু নির্বাচনের আজকের দিনে খবর তার কাছ থেকে জানবো। অপু, বিকেল হয়ে গেছে আমরা জানি। এখন প্রার্থীদের প্রচারণার খবর জানানোর পাশাপাশি যারা ভোটার রয়েছেন তারা আসলে প্রার্থীদের কাছ থেকে কোন বিষয়গুলো প্রত্যাশা করেন বা কোন বিষয়টি তাদের ক্যাম্পাসের জন্য ভালো হবে বলে তারা মনে করেন? তথ্য আপডেট জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে ডাকসুর যে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা গণমাধ্যমে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে সাইবার বুলিং নিয়ে তারা বেশ সমস্যায় পড়ছেন। সব যে সকল প্যানেলগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই তাদের কাছে অভিযোগ করছেন যে সাইবার বুলিং তারা কোনোভাবেই বন্ধ করতে পারছেন না। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা আজকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে পরবর্তী দিনগুলোতে তারা এটি নিয়ে কঠোর ব্যবস্থা করবেন। পাশাপাশি বিটিআরসিকেও কিন্তু তারা চিঠি দিয়েছিলেন এর আগে, কিন্তু তারা যেটি জানিয়েছেন তারা তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। তবে দেশের বাইরে থেকেও কিছু সামাজিক পেজ থেকে কিন্তু এই সাইবার বুলিং করা হচ্ছে, এমনটা কিন্তু রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন। 30 মিনিট আগে এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলেছেন। তার আগে ছাত্রদল মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এসে তাদের কাছে এ বিষয়ে আরেকটি অভিযোগ করেছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। আর আপনি যেটি বলেছেন যে নির্বাচনী প্রচারণা ক্যাম্পাস জুড়ে কিন্তু যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভিতরে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি চায়ের আড্ডা থেকে শুরু করে সবখানেই কিন্তু এই ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। এবং আজকে যে সকল প্রার্থী যারা প্রচারণা করছেন তারা যেটি শঙ্কা প্রকাশ করে বলছেন যে এই নির্বাচনটি বানচালের চেষ্টা করা হচ্ছে, এমনটি অভিযোগ প্রায় সবাই করেছে, এমনটি কিন্তু বলা চলে। তারা বলছেন যে এই ডাকসু নির্বাচন বানচালের যারা চেষ্টা করছেন তারা জাতীয় নির্বাচনও বানচাল করতে চাবেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন। সব মিলিয়ে বলা চলে যে ডাকসু নির্বাচনের প্রচারণা শেষের দিকে হলেও কিন্তু জমে উঠেছে এবং তারা প্রত্যেক প্রার্থীর কাছে যাচ্ছেন, তারা তাদের ইশতেহার তুলে ধরছেন, আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তানিয়া, ধন্যবাদ অপু। নিশ্চয়ই আমরা ডাকসু নির্বাচনের আরও খবর জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। এখনকার মতো ধন্যবাদ আপনাকে।